আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে নিয়ে এলাম চিকেনের দো পেঁয়াজার রেসিপি। আমার যখন খুব বেশি কাটাকাটি করতে ইচ্ছা করে না, কিন্তু একটু ডিফারেন্ট কোনো চিকেনের আইটেম খেতে ইচ্ছে করে, সেই পর্যায়ে আমি কিন্তু এই চিকেনের দো পেঁয়াজাটা করি। একদম ঝটপট হয়ে যায়, সময়ও অনেক কম লাগে, আর মশলা কাটাকাটি, পেঁয়াজ কাটাকাটির খুব বেশি ঝামেলাও থাকে না। কথা না বাড়িয়ে রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম তেল নিয়ে তার মধ্যে গোটা মশলার ফোড়ন দিয়ে দিলাম, মানে এলাচ, দারুচিনি আর তেজপাতা। ফোড়ন দেওয়ার পরে যখন একটু ভালো করে ঘ্রাণ বের হবে মশলার, মানে ফোড়নের, তার মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দেবো। এটা মানে আমি এখানে 1 কেজির মতো চিকেন ব্যবহার করেছি। এটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হলে মানে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন এই চিকেনটাকে আমরা ভালো করে তেলের মধ্যে কষাতে থাকবো, আর কষাতে কষাতেই বাকি মশলাগুলো আমরা অ্যাড করব। এখানে কিন্তু আমরা কোনো ধরনের পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা কোনো কিছুই ব্যবহার করিনি। এটাই হচ্ছে এই রান্নাটার আসলে একটা বিশেষত্ব। কিন্তু খেতে দারুণ মজা হয়, মানে আমি বলবো খুবই মজা হয়। আপনারা যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারবেন। মাংসটা যখন একটু ভাজা ভাজা হবে, একটু পানি ছেড়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমরা অ্যাড করে দিলাম। রসুনের পরিমাণটা হচ্ছে 60% আর আদার পরিমাণটা হচ্ছে 40%। এভাবে দিয়ে আমি মানে রসুনের চেয়ে আদা একটু কম, এই পরিমাণে আমি একসাথে ব্লেন্ড করে নিই। সেখান থেকে 2.5 টেবিল চামচের মতো এখানে ব্যবহার করেছি। কী কী লাগছে সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। এই পর্যায়ে যখন একটু পানি ছেড়ে এসেছে চিকেন থেকে, তখন আমরা অ্যাড করে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই যে চিকেন থেকে পানি বেরিয়েছে, আমরা কিন্তু সেই পানির মধ্যেই এই মশলাগুলো কষিয়ে নেব। কষানোর জন্য আলাদা কোনো পানি আমরা ব্যবহার করব না। হলুদ গুঁড়ো পরে অ্যাড করে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো, প্রায় 2.5 চা চামচের মতো। তারপর দিলাম জিরা গুঁড়ো, ভরা ভরা একটা, মানে উঁচু উঁচু করে 1 চা চামচ। আর দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এখন এই পুরো মশলাগুলো আমরা ভালো করে এই যে চিকেন থেকে যে পানিটা বের হয়েছে তার মধ্যেই কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মশলাটা মানে ভালো করে মেশাবেন, যেহেতু আমরা এখানে ডিরেক্ট মশলাটা চিকেনের উপর ব্যবহার করেছি। মানে কোথাও যদি দলা পেকে থাকে তাহলে কিন্তু মানে মশলার কাঁচা গন্ধ থেকে যেতে পারে, সেটা যেন না থাকে। এই জন্য একটু সময় নিয়ে মানে এই রান্নাটা, মানে কষানোটা একটু ভালো করে করতে হবে। আর অবশ্যই হাই হিটে করবেন। হাই হিটে না করলে হয় কি, চিকেন থেকে অনেক বেশি পানি বের হবে, আর দেখা যাবে যে মানে কষাতে কষাতেই চিকেনটা যদি একদম সেদ্ধ হয়ে যায়, তাহলে লাস্টের দিকে আমরা যখন টমেটো, পেঁয়াজ ইউজ করব, তখন দেখা যাবে যে চিকেন ওভারকুক হয়ে যাবে। সেটা যেন না হয়, সেই জন্যই হচ্ছে একটু হাই হিটে রান্না করা। মশলাগুলো দিয়ে কষাতে কষাতে যখন এরকম একদম তেল ভেসে উঠবে, দেখবেন যে একদম তেলগুলো আলাদা হয়ে গেছে, সেই পর্যায়ে আমরা এখানে মানে কষানোর এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটোটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এটা হচ্ছে এই রান্নার একটা বিশেষত্ব। আপনাদের মনে হতে পারে যে টমেটো দিলে কেমন লাগবে বা কী, কিন্তু আমি বলব যে অবশ্যই টমেটোটা ব্যবহার করে রান্নাটা করে দেখবেন। এটা দারুণ মজা হয়। এই যে টমেটোটা দেওয়ার পরেও আমরা ভালো করে কষিয়ে নেব একদম টমেটো গলে যাওয়া পর্যন্ত। মানে এটা দেওয়ার পরেই কিন্তু, টমেটো দেওয়ার পরে পানি ছাড়বে টমেটো থেকে। সেই পানিটাও আমরা একদম কষাতে কষাতে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই কষাতে কষাতেই কিন্তু রান্নাটার প্রায় 80% হয়ে যাবে। মানে খুব বেশি মানে পরে আর সেদ্ধ করার জন্য খুব বেশি সময় লাগবে না। আর যদি চিকেনটা একটু ছোট হয়, বেবি চিকেন টাইপের হয়, তাহলে কিন্তু কষাতে কষাতেই রান্নাও হয়ে যায়, তখন আর এক্সট্রা পানি অ্যাড করার দরকার হয় না। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়ে 6 টুকরো করে পাপড়িগুলো আলাদা আলাদা করে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিউব করেও পাপড়িগুলো আলাদা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন পেঁয়াজটাকেও আমরা কষিয়ে একটু সফট করে নেব চিকেনটার সাথে। একটু সময় নিয়ে কষাবেন, কারণ এই রান্নাটার যেহেতু পুরোটাই ম্যাক্সিমামই কষানোর উপর ডিপেন্ড করে। তো একটু সময় নিয়ে না কষালে দেখা যাবে যে হয়তো রান্নাটা, আমার মনে হয় যে ভালো হবে না। একদম শেষে জাস্ট 1 কাপ পানি দিয়ে আমি, যেন পেঁয়াজটা একটু সফট হয় আর সব কিছু মিলেমিশে যায়, সেজন্য শুধু 1 কাপ পানি ব্যবহার করলাম।
আপনারা যদি মনে করেন চিকেনটা একটু হার্ড আছে, সেদ্ধ হয়নি, তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিতে পারেন। আর নইলে এই 1 কাপ পানিতেই এটা মাখো মাখো পর্যায়ের একটা গ্রেভি হবে, আর সেটাই একদম পারফেক্ট হবে। ঝোলটা যখন ফুটে উঠবে, এভাবে টকবক করে ফুটবে, তখন আমরা দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও একটু ভালো করে এটার সাথে মিক্স করে আমরা সব কিছু একটু ভালো করে ঢাকা দিয়ে রান্না করব। মানে ঝোলটাও একটু ফুটে উঠবে, আর ঢাকনাটা দেওয়ার ফলে কি হবে যে মানে মরিচের যে ফ্লেভারটা এটা হচ্ছে মাংসের সাথে অ্যাড হয়ে যাবে। এই যে 5 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে দিলাম। খুবই ঝটফট হয়ে যায় রান্নাটা। এটা পোলাও, ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যেকোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে দারুণ মজা হয়, আর আমার মনে হয় অনেক ঝটপটও রান্নাও হয়ে যায়। তো এরপর যখন চিকেন রান্না করবেন, এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।